বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, 13 তারিখে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র 2025 সালের সংক্ষিপ্ত সিলেবাসের উপর অনুষ্ঠিত হবে। সেখানে অধ্যায় থাকবে মোট 6টি অধ্যায়। অধ্যায় 2 অংশীদারি হিসাব, অধ্যায় 4 যৌথ মূলধনী কোম্পানির মূলধন, অধ্যায় 5 যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, আর অধ্যায় 6 আর্থিক বিবরণী বিশ্লেষণ, অধ্যায় 7 উৎপাদন ব্যয় হিসাব, অধ্যায় 8 মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। তো শিক্ষার্থীবৃন্দদের উদ্দেশ্য করে একটা কথাই বলবো, আমাদের মোট সৃজনশীল 11টি আসবে, উত্তর দিতে হবে 7টি। সুতরাং আমাদের এই 7টি সৃজনশীলের জন্য সম্পূর্ণ অধ্যায় না করলেও হবে। আমি একটা শর্ট টেকনিকের মাধ্যমে তোমাদের মাত্র যদি আমরা 3টে অধ্যায় করি তাহলে আমাদের 4টা অধ্যায় যদি আমরা করি তাহলে আমরা 7টা সৃজনশীল সুন্দরভাবে দিয়ে আসতে পারবো। যেহেতু সৃজনশীল 11টি আসবে আর অধ্যায় আছে 6টি, সুতরাং ম্যাক্সিমাম অধ্যায় থেকে 2টি করে সৃজনশীল আসবে। তো তার মধ্যে আমাদের অংশীদারি হিসাব একটা ছোট অধ্যায়, তো ওখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের সৃজনশীল আসবে একটা। কয়টা? একটা। যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে সৃজনশীল আসবে 2টি। কয়টি? 2টি। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণ, যেটা আমরা ক বিভাগ নামে চিনে থাকি, এটা বাধ্যতামূলক। এখান থেকে সৃজনশীল আসবে 2টি। আর্থিক বিবরণী বিশ্লেষণ, এখান থেকে সৃজনশীল আসবে 2টি। উৎপাদন ব্যয় হিসাব, এখান থেকে সৃজনশীল আসবে 2টি। মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, এখান থেকে সৃজনশীল আসবে 2টি। তাহলে বন্ধুরা হিসাব করা যাক সৃজনশীল মোট কয়টা হয়। আমাদের এখানে 1টি, 2টি, 3টি, 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 2 11টি। তাহলে আমরা সৃজনশীল পাইলাম কয়টি? 11টি। এখন দেখি আমাদের 11টি সৃজনশীল আমাদের উত্তর দিতে হবে 7টি যেহেতু, সুতরাং আমরা যারা একটু দুর্বল আছি, নিয়মিত পড়াশোনা করি নাই, কলেজে যাইনি, বাসায় চর্চা করিনি, সো তাদের উদ্দেশ্যে আমার একটা সংক্ষিপ্ত সিলেবাস বা সংক্ষিপ্ত একটা অধ্যায় আছে, যেটা করলে আমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবো, আশা করি ইনশাল্লাহ। যেমন আমাদের যৌথ মূলধনী কোম্পানি, সেখান থেকে আমরা উত্তর দেব 2টা সৃজনশীল। যৌথ মূলধনী অর্থাৎ অধ্যায় 4, অর্থাৎ অধ্যায় আমরা 4 করব। অধ্যায় 4, অধ্যায় 4 থেকে আমরা দেব 2টা সৃজনশীল। এরপরে আর্থিক বিবরণী বিশ্লেষণ, এটা হচ্ছে আমাদের অধ্যায় 6, এখান থেকে আমরা 2টা সৃজনশীল দিয়ে আসবো। এরপর আমাদের মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, এখান থেকে আমরা দিয়ে আসবো অধ্যায় 8 যেটা, এখান থেকে আমরা দিয়ে আসবো এখান থেকে আমাদের দুইটা সৃজনশীল আসবে, তাহলে আমরা পাইতে 6টা
আর ক বিভাগ যেটা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, যেটা অধ্যায় 5 এখান থেকে আমাদের আসবে 2টা। তো আমাদের দেখা যায় সৃজনশীল হয়ে যাচ্ছে 2 আর 2 4 আর 2 6 আর 2 8টা। আমাকে সূত্র দিতে হবে কয়টা? 7টা সৃজনশীল। সুতরাং আমরা এভাবে যদি একটু চালাকি করি বা একটু বুদ্ধি খাটাই, তাহলে আমরা অনায়াসে 7টা সৃজনশীলের উত্তর দিয়ে আসতে পারবো। আর এর জন্য আমাদেরকে টপ 10 সরকারি যে স্কুলগুলো কলেজগুলো আছে এই কলেজের প্রশ্নগুলো দেখব, সাথে ঢাকা বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023 এবং সিলেট বোর্ড 2023 এই কোশ্চেনগুলো এবং 2019 সালের কোশ্চেনগুলো একটু ভালোভাবে চর্চা করব। তাহলে ইনশাআল্লাহ আমরা 7টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব। এখন যদি আমরা বলি এমসিকিউর কথা, যেহেতু আমাদের এমসিকিউ উত্তর দিতে হবে 30টি, সেই ক্ষেত্রে আমাদেরকে আমার সাজেশন হচ্ছে আমাদের যে টেক্সট বুক আছে, টেক্সট বুকের শেষে অধ্যায়ের শেষে যে এমসিকিউগুলো আছে ওগুলো আমরা একটু চর্চা করব। সাথে সাথে টপ 10 যে সরকারি স্কুলগুলো আছে সরকারি স্কুলগুলোর এমসিকিউগুলো আমরা সমাধান করব। তাহলে আমরা এমসিকিউ সুন্দরভাবে দিয়ে আসতে পারবো। এতে করে আমরা সহজেই 80 থেকে 90 মার্কস ক্যারি করতে সম্ভব হয় ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালোভাবে পরীক্ষা দাও। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।